এইচএসসি পরীক্ষার পর সকল শিক্ষার্থীদের ইচ্ছে থাকে আইন নিয়ে পড়ার। অর্থাৎ এইচএসসি পাশ করার পর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে মেধাক্রম ও যোগ্যতা অনুযায়ী আইন বিভাগে পড়ার সুযোগ পেয়ে থাকেন। এক্ষেত্রে একজন শিক্ষার্থীর উচিত এইচএসসি পাশ করার পরেই কাঙ্ক্ষিত বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া। যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ না পেয়ে থাকো, তাহলে অন্য বিষয়ে পড়াশোনার পর আইন কলেজে অধ্যয়ন করে একটি এলএলবি ডিগ্রি অর্জন করে আইন পেশায় আসা। তবে প্রত্যেকের উচিত প্রস্তুতি নিয়ে ভালোভাবে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া, যাতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করতে পারেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই আইন বিভাগের যাত্রা শুরু হয়। আইন বিষয়ের ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এ বিষয়ে পঠন ও পাঠন রয়েছে। এছাড়া দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই বিভিন্ন বিষয়ে আইন কলেজে ও বিষয়টি পড়ানো হয়ে থাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের বাইরে স্কলারশিপ পেতে হলে একাডেমিক ফল ভালো থাকতে হবে। এলএলবি শেষ করে এলএলএম এর জন্য বাইরে যাওয়া যায়। তাছাড়া বার অ্যাট ল বা ব্যারিস্টার করার সুযোগ থাকছে। ডক্টরেট এবং চাইলে মাস্টার্স করারও সুযোগ পাবেন স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বিজনেস ল, সমুদ্র আইন, সাইবার ক্রাইম, অপরাধ বিজ্ঞান, পরিবেশ আইন ইত্যাদি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে যারা আইন বিষয়ে স্নাতক শেষ করবেন। আইন বিষয়ে কেরিয়ার গড়ার ক্ষেত্রে বেশ কিছু উপাদান এবং বিষয়বস্তু রয়েছে। আইন বিষয়ে পড়াশোনা মানেই বিচারক, অ্যাটর্নি জেনারেল, ব্যারিস্টার কিংবা অ্যাডভোকেট নয়। একজন আইনের ছাত্র গ্রাজুয়েশন শেষে পেশা হিসেবে বিসিএস, লেকচারার, ব্যাংক, বীমা কোম্পানি, শিল্প, আর্থিক প্রতিষ্ঠান সহ আরও বিভিন্ন চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হন। অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যেসব চাকরিতে আবেদনের যোগ্য, আইনের একজন শিক্ষার্থী সেই সব পদে অনায়াসে আবেদন করতে পারবেন এবং প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দিতে পারবেন। একমাত্র আইন পড়লেই বিসিএস ও বিজিএস দুটি ক্যাডার পরীক্ষায় একত্রে অংশ নেওয়া সম্ভব রয়েছে। তবে বিজেএস বা বার কাউন্সিল ও বিচার সম্পর্কিত পদগুলো শুধু আইনের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। একজন আইনের শিক্ষার্থী সামরিক বাহিনীতে লেফটেন্যান্ট, সাব লেফটেন্যান্ট, ফ্লাইং অফিসার হয়ে কমিশন অফিসার পদমর্যাদায়, সেনা, নৌ কিংবা বিমান বাহিনীতে জাজ অ্যাডভোকেট জেনারেল করে যোগ দিতে পারেন। বাংলাদেশে বর্তমানে এমন কোনো ব্যাংক, বীমা কোম্পানি, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান নেই যেখানে লিগ্যাল ডিভিশন নেই। ব্যাংকিং কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানে সাধারণ অফিসার হিসেবে আবেদনের পাশাপাশি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভের এক্সট্রা সুযোগ শুধু আইনের ডিগ্রিধারীদের জন্যই সংরক্ষিত। আইন বিষয় নিয়ে যেসব বিষয় পড়ানো বা বিষয়বস্তু পড়ানো হয়, ধারণাগতভাবে বলতে গেলে আইন বিষয়ে পড়াশোনা করতে গেলে একজন শিক্ষার্থীর জুরিসপ্রুডেন্স, সাংবিধানিক আইন, মুসলিম আইন, হিন্দু আইন, চুক্তি আইন, টর্টস আইন, ভূমি আইন ইত্যাদি প্রশাসনিক আইন সকল আইন নিয়ে পড়াশোনা করতে হয়।